1997 সালের আইসিসি ট্রফির ফাইনাল। এক বলে 1 রান লাগে বাংলাদেশের জেতার জন্য। মার্টিন সুজির বলটা পায়ে লাগার সঙ্গে সঙ্গেই দৌড়ে 1 রান সম্পন্ন করে বাংলাদেশকে জেতালেন তিনি হাসিবুল হোসেন শান্ত। বিসিবির বর্তমান নির্বাচক তিনি। খেলোয়াড়ি জীবনে ছিলেন পেস বোলার। বাংলাদেশ ক্রিকেটের উত্থানের সময়ে যে কয়জন পেস বোলারকে তাদের গতির জন্য আলাদা করে নাম বলা হতো তাদের মধ্যে অন্যতম এই শান্ত। নওশাদ হাসান প্রিন্স, মাশরাফি মুর্তজা, তালহা জুবাইররা এই তালিকার আরও কিছু নাম। বোলার হাসিবুল হোসেন শান্তকে বহুবার ব্যাটিং প্রান্তে ফেস করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এই ব্যাটার জানিয়েছেন ধারাবাহিকভাবে 135 থেকে 140 কিলোমিটার গতির মধ্যে বোলিং করতে পারতেন শান্ত। আরও জানিয়েছেন শান্তই বাংলাদেশের প্রথম পেসার যিনি রিভার্স সুইং করাতে পারতেন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমান জাতীয় দলের অপারেশনস ম্যানেজার নাফিস ইকবালও জানিয়েছেন এই বোলারের জোরে বল করার সক্ষমতার কথা। আলাদা করে উল্লেখ করেছেন ফাস্ট বোলার হিসেবে তার অ্যাগ্রেশনের কথাও। নিজের এসব গুণের কথা হাসিবুল হোসেন শান্তরও খুব ভালো করেই জানা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ছিল না। ভেরি কঠিন কোশ্চেন করছেন। এবারে 40-41 করতাম হয়তো বা, মানে আপনার 35 থেকে 41-42-এর মধ্যে থাকতো। বাংলাদেশের ক্রিকেটে ভালো মানে ইয়র্ক এবং বাউন্সার মারতে পারতাম। বাউন্সারে বলছি আর রিভার্সিং করাতে পারতাম খুব ভালো। রিভার্স সুইংটা কার কাছে শিখেছেন? ন্যাচারাল অ্যাকশনের জন্য। 1997 আইসিসি ট্রফির ফাইনালে শেষ বলে সিঙ্গেল নেয়ার মাধ্যমে সরাসরি বাংলাদেশের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে হাসিবুল হোসেনের হাত ধরে। মার্টিন সুজির ওই ওভারের 4 নম্বর বল থেকে স্ট্রাইক পেয়েছিলেন তিনি। সেই বল ডট যায়, পঞ্চম বলে আদায় করেন 2 রান, আর শেষ বলে সিঙ্গেল নিয়ে ইতিহাস। টান টান উত্তেজনার এমন মুহূর্তে কি চলছিল শান্তর মনে? সত্যি কথা বলবো না, একটু ঘুরে বলবো। আর সত্যি কথা, তখন ফুটবল খুব জনপ্রিয়তা ছিল। হ্যাঁ, তো ভাবলাম যে পা দিয়ে নাকি রান নেওয়া যায় নাকি, তো বলবি ফুটবল হিসাবে রান নিছে, সবাই খুশি করে না সাথে করতেছে না, টেনশন ছিল না। বিকজ আমরা জানি যে জিতলে আমরা কোয়ালিফাই করে ফেলছি। সো জিতলে চ্যাম্পিয়ন হলে কি আমাদের চান্সেস টেস্ট পাইলট বললো যে জাস্ট আউট হবি না, বল লাগুক না লাগুক দৌড় দিবি। ওই হিসেবে লাগছে, চোখে আর দেখিনি, এক দৌড়ে চলে গেছি ড্রেসিং রুমে। 97 আইসিসি ট্রফির পর 1998 সালে বাংলাদেশে প্রথম ওডিআই জেতা, 1999 সালে বিশ্বকাপ খেলা কিংবা 2000 সালে প্রথম টেস্ট খেলা। বাংলাদেশের উল্লেখযোগ্য সব মাইল ফলকে দলের অংশ ছিলেন হাসিবুল হোসেন শান্ত। ক্রিকেট ক্যারিয়ারটা তার শেষ হয়েছিল অপ্রত্যাশিতভাবে, সে কথা আরেকদিন বলা যাবে। আপাতত ন্যাশনাল সিলেকশন প্যানেলে শান্ত রয়েছেন একমাত্র সদস্য হিসেবে। অপেক্ষা করছেন নতুন 2 নির্বাচকের জন্য, যাদেরকে নিয়োগ দেওয়ার কাজ বিসিবি ইতিমধ্যেই করে চলেছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।